বিজেপির যিনি সাংসদ তিনি পুরুলিয়ার স্থানীয় জায়গায় হাইমাস্ট লাইট বসিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু সেই লাইট জ্বলছে না। কেন জ্বলছে না তার উৎস সন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে অভিযোগ উঠে আসছে তৃণমূলের তরফ থেকে বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়া হচ্ছে। কার্যত মানুষ হয়রান হচ্ছেন, কারণ সেখানে কোনো রকম আলো নেই। সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ, আর এই নিয়ে তোড়জোড় এবং সেই সঙ্গে তরজা জারি। যে বিদ্যালয়ের মাঠের অন্ধকার দূর করতে সাংসদ তহবিল থেকে এখানে ঠিক লাইট লাগানো হয়েছে, অথচ বিদ্যালয়ের অনুমতি নিয়ে সেই লাইট লাগানো সত্ত্বেও এখানে বিদ্যুৎ সংযোগ দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। পুরুলিয়া লোকসভার মধ্যে অনেকগুলো জায়গাতেই এমপিলেটসের থেকে লাইট দেওয়া হয়েছে, কিন্তু নোয়াগড়ের স্কুলেরটাই বলছি, যেদিন লাইটটা শুরু হয়, লাইটটা জ্বালানো হয়, পরের দিনেই তার খুলে চুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কারা করেছে এসবগুলো? কে করেছে এসবগুলো? 5,40,000 টাকা খরচের হাইমাস্ট লাইট, সাংসদ তহবিলের খরচে প্রকল্প। লাইট বসেছে পুরুলিয়ার রাজনুয়াগড়ের স্কুল মাঠে। অভিযোগ, তৃণমূল পরিচালিত সেই স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। আর বড় বড় কথা বলছেন তৃণমূলের নাম্বার 2। এই পুরুলিয়ায় তো ডবল ইঞ্জিন সাংসদ বিজেপির, 6টা জায়গায় বিধায়ক বিজেপির, ক পয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে। সামান্য ব্যক্তির ট্যাক্সের টাকার যে লাইট, সেই লাইটকে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে এমপি ফান্ডের থেকে দেওয়া, এই কারণেই সেই লাইটকে তার খুলে দেওয়া হয়েছে, সেই লাইটের কানেকশন খুলে দেওয়া হয়েছে। ওখানে কে চালাচ্ছে? পঞ্চায়েত। ওই স্কুল পরিচালনা সমিতি কারা? স্কুলের পাশের রাস্তা দিয়ে গ্রামবাসীদের জল আনতে যেতে হয়, রাতে খুব সমস্যা হয়। সুরাহা করতে হাইমাস্ট লাইট লাগিয়েছিলেন বিজেপি সাংসদ, কিন্তু আলো জ্বলেনি, সাধারণের দুর্ভোগ ঘটেনি। এই লাইটের নিচেই ঠিক পড়ে রয়েছে মদের বোতলের কাচের টুকরো, অজস্র। এই মদের বোতলের টুকরো পড়ার কারণে এই এলাকার মানুষ অভিযোগ তুলছেন যে রাতের অন্ধকারে এখানে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। এবং স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে নো অবজেকশন দেন, ম্যানেজিং কমিটি এবং কিছু দুষ্কৃতী আছে যারা তাদের এই মাঠে যদি আলোটা না জ্বলে, সেই উদ্দেশ্যে তারা এখনো মাঠে বিদ্যুতের সংযোগ দিতে রাজি হচ্ছেন না। আমাদের মানে কোনো ওইটা গল্প হয়নি, ইলেকট্রিক হবে না সোলার হবে, ওটাও আমাদের কোনো আমাদেরকে বোঝানো বা আমরা জানি নাই ওই জিনিসটা যে সোলার হবে না ইলেকট্রিক হবে। এবার কোন দিকের থেকে ওই জিনিসটা আসছে ওরা বুঝতে পারছে যেটা সাংবাদিক ইয়া থেকে তহবিল থেকে। উন্নয়ন কি সেটা তো একবার ঘুরে আসতে হবে উত্তরপ্রদেশ, একবার ঘুরে আসতে হবে মধ্যপ্রদেশ, একবার ঘুরে আসতে হবে গুজরাট। পশ্চিমবাংলার মানুষ তো সিপিএম এর 34 বছর আর এই তৃণমূল কংগ্রেসের 15 বছরে যে হাল দেখেছে, মানুষ নরকে বসবাস করছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। কবে এই অত্যাধুনিক বৈদ্যুতিক বাতির আলো মিলবে এই এলাকার মানুষজন, শিক্ষার আলোর পাশাপাশি অন্ধকার দূর হবে এই এলাকার মানুষজনের, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।